অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমার আজকের আলোচনার বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আমি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের আরও কিছু টপিক নিয়ে আলোচনা করব। আমি প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরবের আবহাওয়া ও জলবায়ু। আরব উপদ্বীপ পারস্য উপসাগর, লোহিত সাগর ও ভারত মহাসাগর দ্বারা বেষ্টিত হলেও কিছু উপকূলীয় অঞ্চল জলবিদ্যুৎ উপত্যকা ছাড়া আরবের সর্বত্র আবহাওয়া অত্যন্ত শুষ্ক ও উত্তপ্ত। অভ্যন্তরীণ নদ নদীর অভাবে মরু এলাকা শুষ্ক, রুক্ষ, গাছপালাহীন এবং লু হাওয়া প্রবাহিত এলাকা। দক্ষিণের সমুদ্র থেকে প্রাকৃতিক কারণে মেঘ ওঠে, কিন্তু মরু বালুঝড় সাইমুম তা শুষে নেয়। আমি এখন আরবের উৎপন্ন কৃষিপণ্য নিয়ে আলোচনা করব। শুষ্ক উষ্ণ আবহাওয়া, অনুর্বর ও লবণাক্ত ভূমির জন্য আরব দ্বীপে অধিক পরিমাণে শস্য উৎপাদিত হয় না। খেজুর তাদের প্রধান কৃষিপণ্য। ইয়েমেন ও কয়েকটি মরুদ্যানে গমের চাষ হয়। ঘোড়ার খাদ্য হিসেবে বার্লির চাষও হয়। কয়েকটি অঞ্চলে ভুট্টা ও ধান চাষ হয়। এখন আরবে উৎপাদিত ফলমূল নিয়ে আলোচনা করব। আরবে নানা ধরনের ফল হয়। আতা, ডুমুর, ডালিম, আঙ্গুর উৎপন্ন হয়। এছাড়া বেদেনা, আপেল, খুবানি, কমলা লেবু, কাগজি লেবু, তরমুজ ও কলা উৎপন্ন হয়। খেজুর ও দুধ বেদুইনদের খাদ্য তালিকার প্রধান খাবার। খেজুরের রস আরবদের একটি শৌখিন পানীয়। খেজুর রস থেকে নাজিব নামের উন্নত মানের মদ তৈরি হতো। আরবের গাছপালা। আরব মরুভূমিতে খেজুর গাছের কাঠ জ্বালানি ও ঘরের ছাদ নির্মাণে ব্যবহৃত হতো। খেজুরের আঁশ শক্ত দড়ি তৈরিতে সহায়ক উপাদান হিসেবে পরিচিত। খেজুরের নানাবিধ ব্যবহার ও খেজুর গাছের উল্লেখিত গুণাবলীর জন্য খেজুরকে গাছের রানী বলা হতো। এছাড়া ধুনা গাছ, ঝাউ গাছ, বাবলা গাছ, মশলা জাতীয় কন্দ ও সোনামুখী গাছ অন্যতম। এখন আলোচনা করব আরবের জীবজন্তু। আরব উপদ্বীপে বিভিন্ন জীবজন্তু ও পশু পাখি পাওয়া যায়। জীবজন্তুর মধ্যে চিতাবাঘ, নেকড়েবাঘ, খ্যাকশিয়াল, হায়না, কিরগিট ও সাপ প্রধান। আরবের গৃহপালিত পশুর মধ্যে ঘোড়া, কুকুর, বিড়াল, ভেড়া, ছাগল ও দুম্বা অন্যতম। আরব উপদ্বীপে শিকারী পাখির মধ্যে ঈগল, বাজ পাখি ও পেঁচা অন্যতম। এছাড়া হুদহুদ, বরদ পাখি, বুলবুল, পায়রা, তিতির পাখি এবং প্রচুর কাক দেখা যায়। আমি জীবজন্তুর মধ্যে সব উল্লেখযোগ্য দুটো জীব নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে আরবীয় ঘোড়া। আরবের দ্রুতগামী তেজি ঘোড়া বিশ্ববিখ্যাত। ঘোড়া পালন কষ্টসাধ্য ও ব্যয়বহুল হলেও ঘোড়দৌড়, শিকার ও যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার ছিল। এখন আলোচনা করব আরবীয় উট নিয়ে। আরবের অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রে উটের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্যবসা বাণিজ্যের প্রধান উপাদান ছিল উট। বিশাল প্রতিকূল পরিবেশে মরু পাড়ি দেওয়ার জন্য উটের বিকল্প ছিল না, তাই উটকে মরুভূমির জাহাজ বা দ্য শিপ অব দ্য ডেজার্ট বলা হতো। উট আরবদের খাদ্য পানীয় যোগাত, ক্রয় বিক্রয়ের মাধ্যম হিসেবে বিবেচিত হতো। আরবরা পানি না থাকলে উটের দুধ পান করে তৃষ্ণা মেটাত। আরবরা উটের চামড়া দিয়ে তাঁবু, পশম দিয়ে শীতবস্ত্র প্রস্তুত করত। উটের মল একটি উৎকৃষ্ট জ্বালানি হিসেবে ব্যবহৃত হতো এবং এর মূত্র চুলের টনিক ও ওষুধ হিসেবে ব্যবহৃত হতো। আজ আমার আলোচনা এ পর্যন্ত। নেক্সট ক্লাসে আমি অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব।